ওয়ালাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু রুকু থেকে মাথা ওঠানোর সময় কি বলতেন আসুন জেনে নেই আমরা। সুনান ইবনে মাজার হাদিস 875। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পর বলতেন রব্বানা ওয়া লাকাল হামদ। হাদিস সুনান ইবনে মাজাহ। এক মিনিট আমি একসঙ্গে ব্যাখ্যা বলবো। হাদিস নাম্বার 876। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়া শোনেন, যখন সে তার প্রশংসা করে, তখন তোমরা বলবে রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমাদের রব, সমস্ত প্রশংসা আপনার জন্য। এটা হচ্ছে 877 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন রব্বানা ওয়া লাকাল হামদ। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা দেখুন, রুকু থেকে ওঠার সময় কি বলতে হবে, তারপর দাঁড়িয়ে, তবে রব্বানা লাকাল হামদ ইমামগান বলেছেন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে তখন বলতে হবে। আর পিছনে যারা থাকবে তারা অবশ্যই সির্ফ রব্বানা লাকাল হামদ বলবে। একাকী নামাজের সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, এ উভয় বলতে হবে।